গত কয়েক সপ্তাহ যাবৎ মাসুদকে বলতেছিলাম আমাকে একটু মেজবানিতে নিয়ে যাও, আমি ওদের ব্রেকফাস্টটা খাবো। বাট আমাকে নিয়ে যাচ্ছিল না, কারণ প্রত্যেক উইকেন্ডেই কোনো না কোনো আমাদের কমিটমেন্ট থাকে। বাট আজকের উইকেন্ডে আমরা যাচ্ছি, বিকজ সকালে উঠেই আমি একদম রেডি টেডি হয়ে নিয়েছি, যাতে করে আজকে আমরা মেজবানিতে ব্রেকফাস্ট করতে পারি। সো আমি শুধুমাত্র ফেসে সানস্ক্রিন ব্যবহার করে নিলাম, আর একটু ইয়াররিং পরে নিয়েছি, তার উপর একটু লিপস্টিক লাগিয়েছি, দ্যাটস ইট। এতটুকুই করেছিলাম, বিকজ বাসায় এসে আমাদেরকে রেডি হয়ে আবার আরেকটা ইভেন্টে যেতে হবে, তাই আর তত বেশি মেকআপ করিনি। আর আজকে আমি একটা নতুন মাস্কারা ব্যবহার করছি, ইটস ফ্রম লরিয়েল, কারণ ভেরি রিসেন্টলি আমি একটা লরিয়েলের ইভেন্টে গিয়েছিলাম। সো ওখান থেকে আমাকে একটা গুডি ব্যাগ দিয়েছিল, সো ওই গুডি ব্যাগের মধ্যে এই মাস্কারাটা ছিল। সো আমার কাছে মনে হলো যে আমি আগে ট্রাই করি, তারপর আমি আপনাদের সাথে রিভিউ শেয়ার করব। সো আমি ট্রাই করলাম, মোটামুটি আমার কাছে ভালো লেগেছে। সো ফাইনালি আজকে আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি মেজবানিতে। লিপস্টিকের কালারটা খুব সুন্দর, বাট আই থিঙ্ক আমি যদি ফুল অন মেকআপ করতাম তাহলে কালারটা আরও সুন্দর ফুটতো। আমাকে এখন একটু ওয়াশ আউট করে দিচ্ছে। I'm just loving my skin, alhamdulillah, after having my hydra facial done yesterday. Yeah. New hair, new skin, everything is new. বেসিক্যালি এই ভিডিওটা যেদিন করছি তার আগের দিনই আমি হাইড্রা ফেশিয়াল করেছি ফ্রম লন্ডন কসমেটিক্স, আর হেয়ার কালার করেছি ফ্রম সুকি লাইট, তাই একটু ভাব মারলাম আর কি। তো আপনারা খাবার দেখে বুঝেই গিয়েছেন যে আমরা মেজবানিতে চলে এসেছি। মেজবানির ব্রেকফাস্ট আমার কাছে এত মজা লাগে, তাদের প্রতিটা আইটেম মজা, স্পেশালি নেহারিটা, তারপরে নান রুটি, ডিম ভাজা, সবজি, তারপর মেজবানি মাংস, সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে একটা ভরপুর বাংলাদেশি ব্রেকফাস্ট করলাম অনেক দিন পরে। খুবই খুবই মজা লেগেছে। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন মেজবানি রেস্টুরেন্টের আমি অনেক বড় ফ্যান। তাদের মেজবানি খাবার, তারপর তাদের বিরিয়ানি, সব কিছু আমার কাছে খুব ভালো লাগে। আর তাদের ব্রেকফাস্ট তো আমার কাছে খুবই স্পেশাল, আমি খুবই খুবই পছন্দ করি। আর সবচেয়ে বেশি জিনিসটা আমার কাছে ভালো লাগে সেটা হচ্ছে তাদের সার্ভিস। তারা খুবই আন্তরিকতার সাথে সার্ভিস প্রোভাইড করে, এবং রেস্টুরেন্টটা খুবই খুবই নিট অ্যান্ড ক্লিন। আর আপনারা কে কে আছেন যারা বোন খেতে পছন্দ করেন? আমার মিটের চেয়ে বোনের অংশটা বেশি মজা লাগে, এর জন্য আমার নেহারি বা পায়া বেশি পছন্দ। আর আমি যখনই নেহারি বা যে কোনো মিটের বোন ট্রাই করি বা বোন খাই, আমার আম্মুর কথা মনে পড়ে, বিকজ আমার আম্মু খুব মাংসের হাড়, তারপর মাছের কাঁটা এগুলো খুব পছন্দ করে। তো আমিও দেখেন কি নিজের মনে হচ্ছে বাসায় বসে বসে খাচ্ছি, একদম আর কি বোন চাবায় চাবায় পুরো পাউডার বানায় ফেলবো এরকম অবস্থা। তারপরে আমাদের চলে আসলো কারাক চায়ে, আর এটা আমাদের জন্য সারপ্রাইজ ছিল সম্পূর্ণ। আমরা জাস্ট চাটা শেষ করলাম, এর মধ্যে দেখি যে আমাদের জন্য ডেজার্ট হাজির। সো এখানে যে ব্রাউনি কেকটা ছিল এটা খুবই মজা ছিল আইসক্রিমের সাথে, এবং ওখানে গিয়ে আমাদের এক আপুর সাথে পরিচয় হয়ে গিয়েছিল, যে আপু আমার ভিডিও দেখেন। সো ওনার সাথে আমরা শেয়ার করেছিলাম এই ডেজার্টটা, ওনাদের সাথে গল্প করে খুবই খুবই ভালো লেগেছে। আমি জানি না আপু আমার এই ভিডিওটা দেখবে কিনা, দেখলে আমি আপুকে বলতে চাই যে সেদিন আসলে ব্রেকফাস্টটা আপনাদের উপস্থিতিতে আরও স্পেশাল হয়ে গিয়েছিল আমাদের জন্য। আমরা অনেক লম্বা সময় গল্প করলাম, একসাথে ব্রেকফাস্ট করলাম, আমরা খুবই খুবই এনজয় করেছি আপনাদের কোম্পানি। তারপর মেজবানি থেকে আমরা চলে গিয়েছিলাম ওয়েস্টফিল্ডে, তার একটাই কারণ এটা অনেক ফানি ছিল। এনিওয়েজ, এই একটা দোকানেই আমি গত অলমোস্ট 9 বছর যাবৎ আমার ফোনের স্ক্রিন প্রোটেক্টর লাগাই, ফোনের কেস। বেসিক্যালি আমার আইফোন 16 প্রো ম্যাক্স নিয়ে আমি গিয়েছিলাম ওয়েস্টফিল্ডে, এবং ওয়েস্টফিল্ডে অ্যাপেলের শোরুমের সামনেই একটা অ্যাক্সেসরিজের দোকান আছে, যেখান থেকে আমি স্ক্রিন প্রোটেক্টর এবং আমার ফোনের কাভার কিনি প্রতি বছর। এই ভাইয়া খুবই সুন্দর করে সেট করে দেয়, যাতে করে আমার আর 1 বছর কোনো কিছু নিয়ে টেনশন করতে হয় না। সো এই ছিল আমাদের উইকেন্ডের মর্নিং। আই হোপ আপনারা এনজয় করেছেন।